আপনার মনে হয় যে বিজেপি যার এক্সিস্টিং লিডার অফ অপোজিশনের অপদার্থতার জন্য একের পর এক এমএলএ দল ছেড়ে চলে যাচ্ছে? ৭৭টা এমএলএ নিয়ে ক্ষমতা এসেছিল, আজকে বলতে পারবে না কটা এমএলএ আছে, ৫৮ জন না ৫৯ জন। আরও ১৭ জন এমএলএ পা বাড়িয়ে বসে রয়েছে, অভিষেক ব্যানার্জি একটা ইনস্ট্রাকশন পেলে সব দলে দলে জয়েন করবে। গতকালকে শঙ্কর মালাকার কংগ্রেসের নেতা যোগদান করেছে, এতবারের বিধায়ক। খুব স্বাভাবিকভাবেই অপদার্থ বিরোধী, অকর্মণ্য বিরোধী আর শুভেন্দুর মতো আত্মম্ভরী নেতা থাকলে এই দল সর্বশান্ত হওয়া অনিবার্য ছিল, তাই হচ্ছে। উনি তো বেদ, ওনার কথা বেদ বাক্য। ১৭ জন কি হয়েছে? ১৭ জন বিজেপি বিধায়ক তৃণমূলে আসার জন্য পা বাড়িয়ে রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সিগন্যাল দিলে চলে আসবে। বাংলার মানুষ বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অমিত শাহ সিগন্যাল দিলে অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে আসবে, আর আপনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে যাবে। গুলিয়ে ফেলছেন। কোথায় কি বলতে হবে অরূপ বলতে পারছে না। অরূপদাকে বলুন একটু গুছিয়ে বলতে। অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, অমিত শাহর নিয়ন্ত্রণে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর, যারা কার্যত এই বিভিন্ন এজেন্সি তাদের মাথার উপর অবস্থান করেন, মানে বিএসএফ হোক, সিআরপিএফ হোক, সিআইএসএফ হোক, যে কেন্দ্রীয় বাহিনী স্বচ্ছ ভোটের জন্য নির্বাচনকে সহযোগিতা করে অ্যাজ পার দ্য অর্ডার অ্যান্ড গাইডেন্স অফ ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনার অ্যাপয়েন্ট কে করে? ৩ সদস্যের কমিটি হেডেড বাই প্রাইম মিনিস্টার। আগে ছিল প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অর্থাৎ আগে একটা নিরপেক্ষতা ছিল। ব্যর্থতা আছে, নাথিং ইজ ফুল প্রুফ। কোনো কিছুই কি ১০০ ভাগ হয় নাকি? ব্যর্থতা আছে, এটা তো আমরাই বলি যে সেন্ট্রাল ফোর্স সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে না অনেক সময়। কারণ সেন্ট্রাল ফোর্স যতক্ষণ না সেন্ট্রাল নিয়ন্ত্রণে থাকবে ততক্ষণ এরকম হবে। সেন্ট্রাল ফোর্স যদি থানার ওসির হাতে থাকে তাহলে সেন্ট্রাল ফোর্স আনা না আনার মধ্যে কোনো তফাৎ। ডিজিটালে আপনাদের স্বাগত, আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। দিলীপ ঘোষ বিয়ে করে কিন্তু বঙ্গ রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছিলেন। এবারে বিয়ে করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। দাদা, আপনি কি শুভেচ্ছা জানাবেন? হ্যাঁ, নিশ্চয়ই আমি শুভেচ্ছা জানাই। আমি তাকে, নবদম্পতিকে আমি শুভেচ্ছা জানাই। তাদের বিবাহিত জীবন সুখের হোক, হ্যাঁ, তারাও শান্তি পান, আর তাদের দ্বারা মানুষও যেন শান্তি পায়, এটাও চাই। নদিয়ার মানুষ তারাও শান্তি পান, আর আপনিও শান্তি পান, এটা চাই। একদম শান্তি চিরস্থায়ী হোক, এটা চাই। এখন দেখুন, এগুলো কোনো যুক্তি হলো না। হ্যাঁ, এগুলো কোনো যুক্তি হলো না। নিশ্চয়ই পশ্চিমবঙ্গের অরাজক একটা অবস্থা চলছে, কিন্তু কে বিয়ে করবে আর কে বিয়ে করবে না, কে ডিভোর্স করবে, এটা কোনো রাজনৈতিক প্রশ্ন নয়। এটা প্রশ্নের উত্তর দেব না। মানুষের পেটে ভাত নেই, এটা বলুন। হ্যাঁ, মানুষের পেটে ভাত নেই। আপনারই এক সময়কার সঙ্গী কুণাল ঘোষ সিনেমা করছে, ওদের অভিনেতারা নেতা হয়। এখন নেতা যদি অভিনেতা হয়, আপনার আমার কারোর কি বলার আছে? এক। দ্বিতীয় কথা হচ্ছে, উনি চিরকালই অভিনয় করে এসছেন। হ্যাঁ, এ কি করেননি? নাকে নল ঢুকিয়ে আমি মরে যাব করে এক গাল দাড়ি নিয়ে সন্ন্যাসী রাজার উত্তম কুমারের মতন ওই হসপিটালের বেডে শুয়ে, অ্যাম্বুলেন্সে শুয়ে, আমরা তো দেখেছি। হ্যাঁ, এগুলো আমরা সব জায়গাতেই দেখেছি। অতএব এটা কিছু না, উনি চিরকালই অভিনয় করেন, ওটা ভালো করেন, ওটাতে ভালো করে কনসেন্ট্রেট করলে ভালো হবে। বলিটা একটু কমিয়ে নিতে হবে। সিনেমা রিলিজ হলে দেখতে হবে। আমার দেখুন, একটা কথা বলছি, সিনেমাটা হচ্ছে রুচি, পছন্দ। যদি সিনেমা ভালো হয় দেখতে যাবো। আমি ওনার জন্য সিনেমাকে বয়কট করতে যাবো কেন? উনি কিন্তু অনিল বিশ্বাসের ভূমিকা অভিনয় করছেন। ঠিক ভূমিকাতেই অভিনয় করছেন, ঠিক ভূমিকাতেই অভিনয় করছেন, অ্যাপ্রোপ্রিয়েট ভূমিকা, ঠিক ভূমিকাতেই অভিনয় করছেন, কোনো ভুল নেই। যার এজেন্ট তারই অভিনয় করছে, অসুবিধা কী আছে? মানে এজেন্ট মানে কি বলতে চাইছেন? ও যা বলার আপনি বুঝে নিয়েছেন, বারবার বলতে নেই এক কথা। আচ্ছা, আপনারা বলছেন যে আপনারা 26-এ ক্ষমতায় আসবেন, কিন্তু আপনি অন্য কথা বলছেন। আপনি কি অন্য কথা বলছেন? তাহলে বলুন না, বলতেই পারেন, গণতান্ত্রিক অধিকার, বলুন। হ্যাঁ, পরেরটা বলুন। আপনারা বলছেন ক্ষমতায় আসবেন, কিন্তু আপনার সতীর্থ কাউন্সিলর একজন অরূপ চক্রবর্তী, তিনি কালকে আমার ইন্টারভিউতে বলেছেন যে 17 জন। হ্যাঁ, উনি তো বেদ, ওনার কথা বেদ বাক্য। 17 জন কি হয়েছে? 17 জন বিজেপি বিধায়ক তৃণমূলে আসার জন্য পা বাড়িয়ে রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সিগন্যাল দিলে চলে আসবে। বাংলার মানুষ বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অমিত শাহ সিগন্যাল দিলে অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে আসবে, আর আপনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে যাবে। গুলিয়ে ফেলছেন। কোথায় কি বলতে হবে অরূপ বলতে পারছে না। অরূপদাকে বলুন একটু গুছিয়ে বলতে, যে লোকে বাংলার মানুষ বলছে একটু সিগন্যাল, একটু ঝান্ডাটা হাড়ি ঝান্ডি একটু দেখালে অভিষেক ব্যানার্জি নাকি চলে যাবে। যদি না হয়, অমিত শাহ বলছে সন্ত্রাস না হলে বিজেপি ক্ষমতা আসবে। না, বলে যে সন্ত্রাস না হলে মমতারও জামানত যাবে। হ্যাঁ, তাহলে কিন্তু কেন্দ্রীয় বাহিনী তো আপনাদের হাতে। ব্যর্থতা আছে, নাথিং ইজ ফুল প্রুফ। কোনো কিছুই কি 100 ভাগ হয় নাকি? ব্যর্থতা আছে, এটা তো আমরাই বলি
যে সেন্ট্রাল ফোর্স সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে না অনেক সময়, কারণ সেন্ট্রাল ফোর্স যতক্ষণ না সেন্ট্রাল নিয়ন্ত্রণে থাকবে ততক্ষণ এরকম হবে। সেন্ট্রাল ফোর্স যদি থানার ওসির হাতে থাকে তাহলে সেন্ট্রাল ফোর্স আনা না আনার মধ্যে কোনো তফাৎ নেই। ৭৭টা বিধায়ক নিয়ে আপনারা এসেছিলেন, কিন্তু এখন উনি বলছেন যে ২৬-এর পর আপনাদের বিরোধী দলনেতা দেওয়ার মতো আসন পাবেন না। কে? অরূপদা বলছে। এখন অরূপদা যে মদনদার দলে নাম লিখিয়েছে এটা আমি জানতাম না। অরূপদা যে মদনদার দলে নাম লিখিয়েছে এটা আমি জানতাম না। প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বিয়ে করে কিন্তু বঙ্গ রাজনীতিতে সাড়া ফেলে দিয়েছিলেন। এবারে বিয়ে সেরেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাকে শুভেচ্ছা দিলেন বিজেপি নেতা সজল ঘোষ। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার।